বেশ গতকালের ঘটনা আপনাদের সামনে যেমন তুলে ধরলাম, ঠিক তার পাশাপাশি এই মুহূর্তে কোচবিহারের পরিস্থিতি কি রয়েছে, কোচবিহারের স্থানীয় নেতৃত্ব, রাজনৈতিক মহল তারাই বাকি বলছেন। কিংশুক আমাদের প্রতিনিধি এই মুহূর্তে একেবারে সরাসরি আমার সঙ্গে রয়েছে। কিংশুক, যারা উপস্থিত রয়েছেন তোমার সঙ্গে রাজনৈতিক মহলের একাংশ, অর্থাৎ প্রত্যেকটি রাজনৈতিক দলের সমর্থকেরা, তাদের কাছে একটুখানি যদি প্রতিক্রিয়া পাওয়া যায় যে তারা কি ভাবছেন এই ঘটনাটাকে নিয়ে, একেবারে ভোটের প্রাক্কালে এইরকম সংঘর্ষের ঘটনা বারংবার কোচবিহারে। একদমই তাই, মানুষ কিন্তু এখন রীতিমতো চিন্তিত। তাদের একটাই বক্তব্য যে আর কত আর কত আর কত। এই মুহূর্তে আমার সাথে রয়েছে কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিরাট, তার কাছে যাব। ভোট আসতেই অশান্তি, মানুষ চিন্তিত, কি বলবেন গতকালের ঘটনা? অশান্তি কুচবিহারে লেগেই আছে। কুচবিহারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বাস, ওনার পায়ের নিচের মাটি সরে গেছে। কি করে সিম্প্যাথি ভোট আদায় করতে হয় ওনার মতন আর এইরকম অভিনয় আর দ্বিতীয় জন নেই। কুচবিহার কৃষি প্রধান জেলা, এখানে এখন একটা জিনিসই চলছে, সেটা হচ্ছে পদ্মের চাষ। 19 থেকে এই চাষ শুরু হয়েছে এবং চলছে, এই ট্রেন্ড চলছে। কিন্তু মানুষ তো ভয় পাচ্ছে এই সন্ত্রাসে। মানুষ ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, সন্ত্রাস, পাশাপাশি প্রশাসনকে নিয়ে মানুষ, তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে, এই ভয়। তাছাড়া মানুষের কোনো ভয় নেই। নিশ্চিন্তে নির্দ্বিধায় আমরা বলবো আপনারা ভোট কেন্দ্রে যান, সকাল সকাল আপনার ভোটটি দিন, এবং এটা আবারও প্রমাণিত করবে এই মানুষই যে বিজেপি ছাড়া কুচবিহারে আর কাউকে ভালোবাসার নেই। মানে গতকাল যখন আসছিলেন সেই সময় উদয়ন গুহর কনভয় আসছিল এবং অভিযোগ যে তার কনভয় থেকে হামলা চালানো হয়। অপরপক্ষে উদয়ন গুহ বলেন যে তার গাড়ি ভাঙচুর করা হয়। কিন্তু নিশীথ প্রামাণিক তিনি বলেছেন জগদীশ বাসুনির সাথে দেখা হলে এরকমটি হয় না, উদয়ন গুহর সাথে দেখা হলে বারবার এরকম হয়। আর মানুষ এ নিয়ে রীতিমতো চিন্তিত, আদৌ কি ভোট দিতে পারবে? শুনুন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এর আগেও দিনহাটায় চৌপথিতে যে কাণ্ড ঘটিয়েছে, আমাদের জেলা সভাপতির ওপর আক্রমণ এসেছে, তার চোখে বিরাট আঘাত লেগেছে। নিশীথের কনভয়ের মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে দুটো গাড়ি ভাঙা হয়েছে। ঠিক অনুরূপভাবে পরিকল্পিতভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে কালকেও এই ঘটনাটি ঘটেছে। হয় এটা ওনার সিম্প্যাথি ভোট আদায় করার চেষ্টা, নচেত পুলিশ প্রশাসনের ল্যাক আছে এখানে। অভিযোগগুলো কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে। কিংশুক, আপাতত তোমায় ধন্যবাদ জানাই। একদমই তো না। এবং এই ছবি দেখার পর গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন যে উদয়ন গুহর বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছে। এমনকি তৃণমূল প্রার্থীর সামনে নিশীথ প্রামাণিক বলছেন আপনি ছিলেন না, কিন্তু উদয়ন গুহ বারবার এই কাণ্ড ঘটাচ্ছেন, বারবার তিনি কার্যত পায়ে পা দিয়ে ঝগড়া করছেন। এই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। 4টার ভোটে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছে বিরতির পর। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ফিরে এলাম বিরতির পর। 4টার ভোটে আপনাদের আবারও কোচবিহারে নিয়ে যাব এবং কোচবিহারে বারবার অশান্তি হচ্ছে, যার বিরুদ্ধে অভিযোগ সেই উদয়ন গুহর সঙ্গে কথা বলেছেন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি। কি বলছেন তিনি শুনব। কি হয়েছিল, কিভাবে গাড়ি কাজ ভাঙলো? গাড়ির কাজ এটা দেখে কি মনে হচ্ছে, গাড়ির কাজটা তো বাঁশের বাড়ি দিয়ে গাড়ির কাজটাকে ভাঙা হয়েছে। বিজেপির মিছিল থেকে নিশীথ প্রামাণিকের ইঙ্গিতে, পরিষ্কার ওর প্ররোচনায় মদতে ওদের কিছু গুন্ডা আমার গাড়ির উপর আক্রমণ করে। আমার অ্যাটেন্ডেন্টকে টেনে গাড়ির থেকে মেরে তাকে মারা হয়, প্রচণ্ডভাবে মারধর করা হয়েছে। প্রত্যেকটা গাড়িতে বাড়ি দেওয়া হয়েছে এবং পরিষ্কারভাবে একেবারে উত্তেজিত স্লোগান। এবং ওই যখন ওরখান থেকে পেছন থেকে খবর এলো, সাথে সাথে শুরু হলো পিঠের চামড়া তুলে নেব আমরা, এই ধরনের স্লোগান তৃণমূল কংগ্রেস উদয়ন গুহর নামে দেওয়া হচ্ছিল। এবং তার থেকে আরও বেশি উত্তেজিত করে আমার গাড়ি আক্রমণ করা হলো, আমাদের যারা আমার সাথে ছিল তাদের উপর আক্রমণ করা হলো। এই ধরনের ঘটনা একজন সমাজ বিরোধী প্রার্থী হলে যা হয় সেই ঘটনাই ঘটছে আর কি বারবার। নিশীথ প্রামাণিকও বলছে, অভিযোগ করছে যে উদয়ন গুহর নেতৃত্বে তার কনভয়ের উপর হামলা হয়েছে। কোথায়, কবে? একটু আগে অভিযোগ করেছে। আচ্ছা, আমার তো ঠিক আছে, আমার সাথে আমার শুধু পুলিশ বাহিনী নয়, সামনে আইসি কোতোয়ালি তিনি ছিলেন। তিনি যখন দেখলেন যে আমি আসছি, তিনি আমার গাড়িটাকে পার করে দেওয়ার জন্য তিনি সামনে তার গাড়িটাকে রাখলেন। তাহলে আমাদের গাড়িতে আইসি নিজে আমাদের নিয়ে আসছেন, আমরা আক্রমণ করলাম, এই ধরনের কথা। ওকে এখন মুখ বাঁচানোর জন্য এই কথাগুলো বলতে হবে। আসলে তো মাথা খারাপ হয়ে গেছে দিনহাটার মিছিল দেখে। দিনহাটার মিছিল এর ফলে ওর 5 দিন ঘুম হবে না।
তার ফলে আজকে এই ধরনের পাগলামি করছে। উদয়ন গুহর বক্তব্য আপনাদের সামনে একেবারে স্পষ্ট, কি বললেন উদয়ন গুহ, কিন্তু নিশীথ প্রামাণিক তিনি কি বলছেন একবার শুনুন। মিছিলের পেছন থেকে উদয়ন গুহর নিজে উপস্থিত থেকে তার গুন্ডা বাহিনী দিয়ে পুলিশ নিয়ে মিছিলের উপর লাঠিচার্জ করলো। এর কোনো মানে হয়? আমরা অনুমতি নিয়ে আজকে মিছিল করছি ইলেকশন কমিশনের কাছে, এবং সবচাইতে বড় প্রেসের গাড়ি একটা, সেটাও তৃণমূলের দুষ্কৃতীরা ভাঙচুর করলো। আর একটা প্রেসের লোকাল প্রেসের কোনো গাড়ি ছিল, সেই গাড়িকেও ভাঙচুর করেছে। এই উদ্ধতপনার জবাব কুচবিহারের সাধারণ মানুষ দেবে। উদয়ন গুহ কত বড় গুন্ডা, তৃণমূলের কত বড় বড় গুন্ডা রয়েছে, তাদেরকে নিশ্চিতভাবে কুচবিহারের সাধারণ জনগণ, জাগ্রত জনতা এর জবাব দেবে। বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। নিশীথ প্রামাণিক কি বলছেন, তবে প্রশ্নটা হচ্ছে একটা জায়গায়, একদিকে যেমন প্রার্থীর ওপরে হামলা করা হচ্ছে, ঠিক তার পাশাপাশি হামলা করা হচ্ছে সংবাদ মাধ্যমের ওপরে। সাধারণ মানুষ তারাই বা কতটা সুরক্ষিত মনে করছেন নিজেদেরকে? সাধারণ মানুষ যারা যাবেন ভোট দিতে, যাদের ভোটে নির্বাচিত হয়ে তারা যাবেন প্রার্থী, অর্থাৎ যেই প্রার্থীকে ভোট দেবেন তারা যাবেন পার্লামেন্টে সাধারণ মানুষের হয়ে কথা বলতে, কিন্তু সেই সাধারণ মানুষ তারাই যদি নিজেদেরকে সুরক্ষিত মনে না করেন, তাহলে পরে তারা কি আদৌ সেখানে ভোট দিতে যাবেন? সুদীপ্তবাবু আমাদের সঙ্গে রয়েছে। সুদীপ্তবাবু, এখান থেকেই প্রশ্নটা থাকবে, এইটা কি কোনো রকম ভাবে একটা ভয় দেখানোর প্রচেষ্টা করা হচ্ছে যে ভোটের একেবারে প্রাক্কালে এইরকম সংঘর্ষের ঘটনা ঘটবে, সাধারণ মানুষও তারা ভয় পাবেন, তারা বাড়িতে থাকবেন, তারা ভোট দিতে যেতে পারবেন না, আর তখনই হবে ছাপ্পাপুর যে অভিযোগগুলো বারংবার উঠে আসে? ধরুন, ইলেকশন কমিশনারকে অ্যাপয়েন্ট করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেটা সবাই জানে, ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক জানে যে কী করে চিফ জাস্টিসকে সরিয়ে ডাইরেক্ট একটা ক্যাবিনেট মিনিস্টারকে দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট চিফ ইলেকশন কমিশনারকে অ্যাপয়েন্ট করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এটা বলাই যেতে পারে যে কেন্দ্র সরকারের মনোনীত চিফ ইলেকশন কমিশনার যে ব্যক্তি, তার দায়িত্ব আন্ডারে মডেল কোড অফ কন্ডাক্ট পুরো ভারতবর্ষে জারি আছে, যেইটা তাদের দায়িত্ব বর্তায় যে পুরো নিরাপত্তা দেওয়া ভোটারদের এবং প্রত্যেকটা যারা যারা প্রার্থী তাদেরকে। শঙ্কুবাবু, সবটাই নির্বাচন কমিশনের উপর ডিপেন্ড করছে, তাহলে রাজনৈতিক দলগুলোর কোনো দায়িত্ব নেই? এক সেকেন্ড, নির্বাচন কমিশনের আন্ডারে রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের কোনো রেসপন্সিবিলিটি নেই, তারা গুন্ডামো করবে, তাদের একটা সিনিয়র মন্ত্রী সে এইসব রাস্তায় নেমে করে বেড়াবে। উদয়ন গুহ করেছেন কেন? আপনাকে কারণ জানতে হবে। উদয়ন গুহ এটা করেছেন শুধুমাত্র উনি জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন উত্তরবঙ্গে আসবেন, তাহলে সেই সময় তাকে নজরে পড়তে হবে, তাকে গুন্ডামো করতে হবে, কারণ তিনি জানেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনী ব্যবস্থায় তিনি জিততে পারবেন না। আরে যাকে ক্যান্ডিডেট করেছেন সেই ক্যান্ডিডেট উদয়ন গুহ সম্পর্কে 3 দিন আগে কি বলেছিল? ফলে আপনাকে বুঝতে হবে উদয়ন গুহ চাইছেন না যে বাসুনিয়া জিতুন, উদয়ন গুহ চাইছেন শুধুমাত্র নিজের স্বার্থে নিজেকে অপারেট করতে। ওই সিট যদি এসসি সিট না হতো তাহলে উদয়ন গুহ এমপি ইলেকশনে ক্যান্ডিডেট হয়ে যেত। ভাই, সিপিএম থেকে আমদানি করা প্রোডাক্টকে আপনারা যেভাবে মাথায় তুলেছেন, যেভাবে ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করছেন, এই ফ্র্যাঙ্কেস্টাইন সারা রাজ্যের নির্বাচনী ব্যবস্থাকে এফেক্টেড করে। তাহলে নির্বাচন কমিশন কি করতে আছে? এফেক্টেড করে নির্বাচন কমিশন ওনাকে তার কোনো গ্রেফতার অ্যাকশন করা নেবে উচিত। না। উদয়ন নির্বাচন গুহকে কমিশন free and যদি মনে fair করে ছেড়ে রেখে তলব free and রিপোর্ট তলব fair করবে না, election করা সম্ভব না, নয়। নির্বাচন কমিশন রিপোর্ট তলব উদয়ন করার ক্ষমতা রাখে কি রাখে না? নির্বাচন কমিশন ব্যাখ্যা চাওয়ার রিপোর্ট রাখে, ব্যাখ্যা চাওয়ার ক্ষমতা রাখে কি রাখে না? করতে হবে আপনাদের সুদীপ্ত বাবু, আপনি একটা প্রশ্নের উত্তর দেন, বারবার উদয়নের বিরুদ্ধে অভিযোগ উঠছে কেন? বারবার উদয়নের বিরুদ্ধে অভিযোগ উঠছে কেন? সেখানকার প্রার্থীর বিরুদ্ধে তো অভিযোগ উঠছে না, বারবার উদয়নের বিরুদ্ধে অভিযোগ উঠছে কেন? উত্তর দিন, উত্তর দেন সুদীপ্ত বাবু। আমি তো সেই জন্যই বলছি যে যারা প্রার্থী আছে তারা যদি মনে করে নির্বাচন কমিশনের কাছে যেতে পারে, কমিশনারের কাছে, এবং নির্বাচন আরে কেন উদয়নের বিরুদ্ধে অভিযোগ করছে? আপনি গরম চাটা খেয়ে নিন, আপনি গরম চা খেয়ে নিন, চাটার ভোটে উত্তর দেন যে কেন বারবার অভিযোগ করছে উদয়নের বিরুদ্ধে। এখন মডেল কোড অফ কন্ডাক্ট আরে ইলেকশন প্রসিডিওর রেফার করছে, ওকে ঘেরাও করে বসিয়ে রাখা উচিত, ওকে নজরদারি দেওয়া উচিত, সেটা কি বলতে আপনি নির্বাচন কমিশনকে রেস্ট্রিক্টেড করা উচিত, সেটা নির্বাচন কমিশনকে ডিসিশন নিতে দিন। উদয়ন গুহকে ফ্রি এন্ড ফেয়ারলি ছেড়ে রেখে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন কুচবিহারে করা সম্ভবপর নয়। আরে সেটা উদয়ন গুহকে গেস্ট মন্ডলের মতো নজরদারি দেওয়া কমিশনারকে উচিত। উদয়ন গুহ নির্বাচন ভাঙছে, কমিশনার লোকাল থানার আইসি কে নামিয়ে দিয়েছেন। আপনি কি লোকাল থানার আইসি কি? লোকাল থানার আইসি তো নিয়ে গেছিলেন, কার আন্ডারে কাজ করছে? আপনার আইসি নিয়ে গেছে, লোকাল থানার আইসি কার আন্ডারে কাজ করছে? দুজনে মিলে সব করছে, কার আন্ডারে কাজ করছে? এখন বর্তমানে নির্বাচন কমিশনের আন্ডারে কাজ করছে। আপনি বলছেন নির্বাচন কমিশনের আন্ডারে কাজ করছে, এর আগে আমরা
দেখিয়েছিলাম গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। এর আগেও তো নিশীথ প্রামাণিকের উপর হামলা হয়েছে। তিনি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তার কোনো সুরক্ষা নেই বাংলায়। দেখো পুলিশ কি করছে? দেখো পুলিশ কি করছে? আজকে এইরকম ধরনের কাজ করিয়ে আজকে শুধু না নিশীথ বাবু কিন্তু সিম্প্যাথেটিক ভোট ক্রিয়েট করার চেষ্টা করছে। আর কিচ্ছু না। নিশীথের sympathetic নিশীথ vote। বাবু sympathetic নিশীথ ওখানে vote কতবার create করার জিতেছে? চেষ্টা করছে। নিশীথের আর কোনো sympathy কারণ vote লাগে? নেই এর পেছনে। কি পাগল election বোঝে না? অ্যাকশন নিচ্ছে না কেন? ভোট জানে না? নির্বাচন কত কমিশন ভোটে? অ্যাকশন এই নিচ্ছে না শুনুন, কেন? এক সেকেন্ড, আমি এক নির্বাচন মিনিট কমিশন নেবো। কেন ভাই, পদক্ষেপ আমি নিচ্ছে 10 না? সেকেন্ড, 10 সেকেন্ড, কেন 10 সেকেন্ড। একটু আগে প্রার্থী বলল এই উত্তেজনা পুলিশ সামলালে 10 সেকেন্ড প্রশাসনের নেবো, 10 ওপর দায়িত্ব অবশ্যই 10 সেকেন্ড, একটা 10 সেকেন্ড, পুলিশ 10 প্রশাসনের সেকেন্ড, আন্ডারে আছে। সামলে 10 সেকেন্ড নেবো। শুনুন, একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে হেরে গেছিল উদয়ন গুহ। তারপর বাই ইলেকশন করিয়ে 1,64,000 ভোট কি করে উনি পেয়ে গেলেন সেটা নিয়ে রিসার্চ করতে হবে। ফলে আপনাকে বুঝতে হবে যে উদয়ন গুহ গণতান্ত্রিক ব্যবস্থা ওখানে যেতেন না, ওখানে নেতা হন না, ওখানে গুন্ডামিটাই তার হচ্ছে রাস্তা। আর যত রাত গিয়ে পড়েছে নিশীথ প্রামাণিকের উপরে। ভাই আমরা প্রার্থীর ব্যাপারে কোনো অভিযোগ করছি? আচ্ছা প্যানেলে এক সেকেন্ড, প্যানেলে প্রভাত বাবু আছেন তো? বেশ, আমি তো কথা উনি শুনছি প্রভাত আপনাদের। বাবুকে জিজ্ঞেস প্রভাত বাবু করুন। আমাদের সঙ্গে এক সেকেন্ড, রয়েছেন। প্রভাত বাবুকে জিজ্ঞেস করুন। সকাল এরকম ভাবে যিনি চিনলে তো আচ্ছা লাগবে। প্রভাত দা আমাকে একটা কথা বলুন। তথ্যটা ভালো করে রাখুন। আরে ভাই এক সেকেন্ড, শোকবাবু। প্রভাত দা আমি আপনার কাছে জানতে চাই, যিনি নির্বাচনী ব্যবস্থায় কানেক্টেড নন, যিনি সরাসরি প্রার্থী নন, তার এই ধরনের অ্যাটিটিউডের জন্য নির্বাচন কমিশন তাকে ঘেরাও না করে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে আদৌ পারবে? যেভাবে তিনি কন্টিনিউয়াসলি এই এফেক্ট দিয়ে যাচ্ছেন, ওনার তো নির্বাচনী ব্যবস্থায় কোনো পার্টিসিপেশনই নেই, না উনি প্রভাত বাবু। প্রার্থী, না উনি চিফ ইলেকশন এজেন্ট, ওনার ভূমিকা হচ্ছে গুন্ডামো করা। তো নির্বাচন কমিশনকে সেই প্রভাত জিনিসটা বাবু। নিতে দিন না। সকালবেলায় এই বৈঠকে বসে গুন্ডা শব্দটা কতবার ব্যবহার হয়েছে সেটা আমি একটু বোঝার চেষ্টা করছিলাম। আমরা যারা চ্যানেলে আছি তারা গুন্ডা শব্দ কতবার ব্যবহার করলাম, আর যারা ওখান থেকে আপনারা ছবিগুলো দেখাচ্ছেন তারা গুন্ডা শব্দ কতবার ব্যবহার করলেন। এর থেকে একটা জায়গায় ইঙ্গিত পরিষ্কার যে গুন্ডামি রাজনীতির একটা একেবারে অনিবার্য অংশ হয়ে পড়েছে।